হাসপাতালে বাড়ছে হাম উপসর্গ নিয়ে আসা রোগী। এসব রোগীদের জন্য হাসপাতালে খোলা হয়েছে বিশেষ কর্নার। এ নিয়ে আরো খবর জানাতে জামালপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আনোয়ার হোসেন মিন্টু। মিন্টু, হাম রোগীদের নিয়ে যে কর্নার খোলা হয়েছে হাসপাতালে, সেখানকার কার্যক্রম কেমন দেখছেন? হ্যাঁ, বর্ষা যদি শুরুতেই বলে রাখি যে জামালপুর জেনারেল হাসপাতালের সামনে আমি এখন অবস্থান করছি। এই হাসপাতাল জামালপুর জেলার একমাত্র ভরসা রোগীদের জন্য। কিন্তু এই হাসপাতালে এখন ২০ ইয়া প ব ১২ থেকে ১২ জন রোগী ভর্তি থাকলেও কিন্তু এখন পর্যন্ত কোনো আইসোলেশন ওয়ার্ড কিন্তু খোলা হয়নি। আপনি কে জানিয়ে রাখি বর্ষা, জামালপুরে হামের প্রাদুর্ভাব শুরু হয়েছে এই বছরের শুরু থেকেই। তবে গত ২ সপ্তাহ ধরে কিন্তু আক্রান্তের সংখ্যা বাড়ছে। এখন প্রতিদিনই কিন্তু হামের উপসর্গ যেমন ঠান্ডা জ্বর, শরীরে লালচে, ফুসকুড়ি ও দুর্বলতা নিয়ে কিন্তু হাসপাতালে অনেক শিশু রোগী আসছে। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যাচ্ছে, আবার কেউ হাসপাতালে ভর্তি থাকছেন। অবশ্য আমি যে জামালপুর জেনারেল হাসপাতালের সামনে আছি, গত ১ সপ্তাহের ব্যবধানে এই হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে অন্তত ২০ জন শিশু। তাদের মধ্যে কেউ সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। আর হাসপাতালটিতে এখন ভর্তি আছে ১২ জন। এছাড়া বকশীগঞ্জ এবং ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও কিন্তু একাধিক শিশু রোগী ভর্তি আছে। আবার অনেকেই উন্নত চিকিৎসার জন্য কিন্তু চলে যাচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালটিতে আমরা আজকে সকালবেলা যে জিনিসটা লক্ষ্য করেছি যে হামের উপসর্গ নিয়ে প্রতিদিনই কিন্তু রোগী আসছে, ভর্তি থাকছে। তবুও এখন পর্যন্ত কিন্তু ওই সদর হাসপাতালে কোনো ধরনের আইসোলেশন কর্নার হামের কর্নার বা আইসোলেশন ওয়ার্ড কিন্তু খোলা হয়নি। ফলে শিশু ওয়ার্ডের যে সাধারণ রোগী আছে তাদের পাশাপাশি কিন্তু তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে কিন্তু এই সংক্রমণ ছড়িয়ে পড়ার যে ঝুঁকির যে সংখ্যা তা কিন্তু রয়েছে অন্য রোগী স্বজনদের মধ্যে। আর সিভিল সার্জন ডাক্তার আজিজুল হক যেমনটি জানিয়েছেন যে এই যে ২৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটিতে প্রতিদিন ৫০০ থেকে ৬০০ রোগী ভর্তি থাকে। ফলে স্থান সংকুলন না হওয়ার জন্য তারা কিন্তু এখনো আইসোলেশন ওয়ার্ড খুলতে পারেননি। তবে হামের উপসর্গ নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদেরকে শিশু ওয়ার্ডের এক পাশে রেখে তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি রোগীদের সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য সিভিল সার্জন অফিসে খোলা হয়েছে কন্ট্রোল রুম। বর্ষা। মিন্টু, আপনাকে ধন্যবাদ। দর্শক, হাম উপদ্রবের খবর জানাচ্ছিলেন আমার সহকর্মী। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাজবাড়ী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সুমন বিশ্বাস। সুমন, রাজবাড়ীতে হামের উপদ্রবের অবস্থা কেমন দেখছেন? কেমন রোগী ভর্তি হচ্ছেন প্রতিদিন? বর্ষা, স্বাস্থ্য বিভাগ যেটি জানিয়েছে যে রাজবাড়ীতে এই হামের উপদ্রব এখনো তাদের নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৩ জন শিশু ভর্তি রয়েছে। এছাড়া স্বাস্থ্য বিভাগ অর্থাৎ সিভিল সার্জনের কার্যালয় থেকে আমরা যে তথ্য পেয়েছি, সেখানে আমরা দেখছি যে জানুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ৩২ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে এবং এর মধ্যে নমুনা পরীক্ষা করে ৩ জন শিশু হাম পজিটিভ হয় এবং তারা কিন্তু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এরই মধ্যে বাসায় ফিরে গিয়েছে। তবে রাজবাড়ীতে এই যে হামের নমুনা পরীক্ষা সেটি কিন্তু নেই। এই নমুনাগুলো ঢাকায় পাঠাতে হয় এবং ঢাকায় পাঠানোর পরে আবার সেই নমুনা ফিরে আসা নিয়ে কিন্তু একটা দীর্ঘ সময় রয়েছে। ফলে এই যে যাদের শিশুরা এই উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে, তারা যেটি বলছে এটি জেলা পর্যায়ে পরীক্ষা করা গেলে কিন্তু দ্রুত এর বিষয়টি তাদের জানতে পারত। আরেকটি বিষয়, সারা দেশে এই হামের উপদ্রব ছড়ানোর পরে রাজবাড়ী বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও একেবারে রুট পর্যায়ে, গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো আমরা দেখছি যে করছে। আরেকটি বিষয়, সিভিল সার্জন জানিয়েছে যে হামের পর্যাপ্ত টিকা রয়েছে রাজবাড়ীতে, যেটি রবিবার থেকে তারা সারা দেশের মতো কিন্তু যে শিশুগুলো হামের টিকা পায়নি তাদের দেওয়া হবে। এই ছিল রাজবাড়ী থেকে হামের পরিস্থিতি। বুশরা। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, হামের উপদ্রবের খবর জানাচ্ছিলেন সুমন বিশ্বাস।